এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 24 জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজ ছিল ডিএ সংক্রান্ত একটি মামলা। গ্রান্ট ইন এইড কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার যারা সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে ডিএ দেওয়া এক প্রকার শেষের পথে, কিন্তু গ্রান্ট ইন এইড কর্মচারী বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা গভর্নমেন্ট এইডেড স্কুল কলেজ বা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ তারা এখনও এক পয়সাও ডিএ পাননি। তো সেই সংক্রান্ত একটি মামলা আজ কলকাতা হাইকোর্টে উঠেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন, এছাড়াও সুদীপ্ত দাশগুপ্ত, ফিরদৌস শামীম এই মামলার ক্ষেত্রে অ্যাপিয়ার করেছিলেন। তো প্রথমেই মামলার শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে গ্রান্ট ইন এই ডিএ সংক্রান্ত গভর্নমেন্ট এইডেড স্কুল টিচারদের জন্য একটি বিষয় এখানে রয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার থাকলেও তারা ডিএ দিচ্ছে না, সেম রোপা রুলসের মধ্যে তারাও পড়ে যাচ্ছে, কিন্তু এদেরকে ডিএ দেওয়া হচ্ছে না, অন্যদের দেওয়া হচ্ছে, এদেরকে টোটালি অ্যাভয়েড করা হচ্ছে। তো একটি বিষয় নিয়ে আলোচনা হয় অল্প কিছুক্ষণের জন্য। তারপরে এখানে স্টেটের পক্ষ থেকে যে উপস্থিত ছিলেন জাস্টিস বলেন স্টেটের পক্ষ থেকে মতামত কী। তখন স্টেটের অ্যাডভোকেট উনি অ্যাপিয়ার করেছিলেন। তখন বলেন আমার ইনস্ট্রাকশন নেওয়ার প্রয়োজন, কারণ বর্তমান স্টেট গভর্নমেন্টের সমস্ত অ্যাডভোকেট শুধু ইনস্ট্রাকশনই চাইছেন, তারা রেডি হয়ে আসছেন না। এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে হবে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের ইস্যু। তো তখন জাস্টিস বলেন ফাইন্যান্স ডিপার্টমেন্টও এটা ইস্যু করবেই, কিন্তু সুপ্রিম কোর্ট একটা লিমিটেশন দিয়েছে, সুপ্রিম কোর্ট জাজমেন্ট বেঁধে দিয়েছে, ল তৈরি করে দিয়েছে বা ফ্রেম করে দিয়েছে, আপনারা কেন শিক্ষক শিক্ষিকাদের দিচ্ছেন না? তো মামলাটা প্রথমত ছিল যারা কলেজ পেনশনার, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, এছাড়াও হাই স্কুল টিচারদের একটি মামলা ছিল। হাই স্কুল টিচার, অবসরপ্রাপ্ত পেনশন শিক্ষক শিক্ষিকা বা প্রাইমারি টিচার বা একই জায়গার মধ্যে পড়ে যাবে, তারা সবই গভর্নমেন্ট এইডেড বা গ্রান্ট ইন এইডের মধ্যে। তো এই প্রশ্ন জাস্টিস করেন। তো তখন আরেকটি প্রশ্ন করেন যে পিটিশনাররা এর মধ্যে এন্টাইটেল অর নট। তখন বলেন হ্যাঁ অবশ্যই তারা এন্টাইটেল হয়েছে। তাহলে ফিনান্স ডিপার্টমেন্ট এই বিষয়ে তো এড়িয়ে যেতে পারে না, ফিনান্স ডিপার্টমেন্টের এই অনুযায়ী কাজ করা উচিত। তখন এই বিষয়ে উঠে আসে। তো মামলাটা আপনাদেরকে বললাম, ডিটারমিন নন টিচিং স্টাফ স্টেট এইডেড কলেজ পে ফর গ্রান্ট অফ ডিএ অ্যাকর্ডিং টু রোপা 2009 অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট জাজমেন্ট, তাদেরকে ডিএ দেওয়ার প্রয়োজন। তো জাস্টিস স্টেটের কাছ থেকে কিছু শোনার পরেই তিনি অর্ডার কপি লিখতে শুরু করেন যে ইন টার্মস অফ রোপা 2009 সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদেরকে ডিএ দিতে হবে। অর্ডার কপির কথাটি লিখতে শুরু করেন এবং তাদের জন্য ডিএ রিলিজ করার নির্দেশের কথাও বলেন। তখন আরও বলেন যে আপনি ইনস্ট্রাকশন নিয়ে আসবেন রাজ্যের নিকট থেকে বা আপনার অথরিটিকে ইনস্ট্রাকশন নিয়ে আসবেন এবং রিপোর্ট আকারে আপনি সেটি জমা করবেন এবং রিপোর্টটি এফিডেভিট ফরম্যাটে দেবেন রিপোর্টটি, এটিও বলেন। এরপরে 11 সেপ্টেম্বর এফিডেভিট জমা দিতে হবে সেটি বলে দেন রাজ্যের পক্ষ থেকে এবং এফিডেভিট এক্সচেঞ্জ হবে এবং নেক্সট 6 অক্টোবর আবার মামলাটি রয়েছে। এরপরে এই পর্বটা শেষ হয়ে গেল। তারপরেই 263 নম্বর আইটেম ছিল। তাহলে আপনারা প্রথম পর্বে জানতে পারলেন যে এখানে তাদেরকে ডিএ দিতেই হবে, ইনস্ট্রাকশন তো নেওয়ার কথা, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে ডিএ রিলিজ করতে হবে, এটাও কিন্তু অর্ডার কপিতে জাস্টিস অমৃতা সিনহা লিখলেন এবং রিপোর্ট আকারে নিয়ে আসতে বললেন ইনস্ট্রাকশন আকারে। এবং এই সেম মামলায় 263 নম্বর মোশনে আরেকটি মামলা ছিল, সেটা অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন হাই স্কুলদের জন্য, ওটা কলেজ টিচারদের জন্য। তো সেখানেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রে করেন যে আজকে ওই লিস্টে 263 নম্বরে সিমিলার মামলা রয়েছে, সিমিলার অর্ডার আমরা প্রে করছি, আপনি সিমিলার অর্ডার দেন, এরকম একটি বিষয় আলোচনা করার চেষ্টা করেন। তখন 263 নম্বর আইটেম জাস্টিস দেখার চেষ্টা করেন। অনলাইন অ্যাপিয়ার করেছিলেন এই মামলার জন্য বিলুয়াদা ভট্টাচার্য, গভর্নমেন্টের পক্ষের অ্যাডভোকেট। তখন তিনি অপোজ করেন যে এটা সম্পূর্ণ একটু আলাদা রয়েছে, আপনি দয়া করে এটা নেক্সট উইক দেন, আমাকে ইনস্ট্রাকশন নেওয়ার সুযোগ দেন। তখন জাস্টিস বলেন আমি রেকর্ড করি সেম বিষয় আপনি অ্যাপিয়ার করেছিলেন। তখন উনি অপোজ করেন যে না, এটা নির্দিষ্ট নিয়মের মধ্যে যাক, আমি পরবর্তীতে আপনি এখন রেকর্ড করবেন না। জাস্টিস বলে আমি জাস্ট রেকর্ড করছি আপনি অ্যাপিয়ার করেছিলেন এইটুকুই, কিন্তু আমি ফুললি অর্ডার দিচ্ছি না। তো সেই মতো কথা হয় এবং এদিক থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এটা তো আইডেন্টিক্যাল ম্যাটার। তখন যিনি উপস্থিত হয়েছিলেন স্টেটের পক্ষ থেকে বিলুয়াদা ভট্টাচার্য স্যার, তিনি বললেন না আইডেন্টিক্যাল ম্যাটার নয়, এটি সম্পূর্ণ ভিন্ন ম্যাটার। তো এই জায়গায় মামলাটি রয়েছে। আবার হয়তো 6 অক্টোবর এই মামলাটি উঠবে, সঙ্গে সঙ্গে এবিপিটি এর মামলাটিও
উঠতে পারে। তো এই মুহূর্তে আমরা বুঝলাম যে কলকাতা হাইকোর্ট থেকে কনফার্ম করতে জানতে চাইলো যে গ্রান্ট ইন এইড কর্মচারীরা কবে ডিএ পাবে, আপনারা কীভাবে কাজ করছেন সেই বিষয়ে তথ্য দেবে। কিন্তু একটা জিনিস বলি যে কিছুদিন আগে 84 পাতার যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু রাজ্য সরকার একটা পাতায় 64 নম্বর পাতায় একটি প্যারা লিখে দিয়েছে। ওই প্যারাকে কেন্দ্র করে তারা কিন্তু এফিডেভিট আকারে কিন্তু জমা করতে পারে, এরকম একটা বিষয় আজ পাওয়া যেতে পারে। এই মামলার উপরে ভিত্তি করে কী ধরনের এফিডেভিট দেবে বা তারা অবশ্যই দিয়ে দেবে, কবে রিলিজ করবে সেই বিষয়েও কিন্তু আজকে ডিটেলস দিতে হবে এফিডেভিট আকারে। মোটামুটি এটাই উঠে আসলো। ধন্যবাদ।